আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার, খুবই পুষ্টিকর এবং ভিটামিন সমৃদ্ধ দুটো ফল দিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো আইসক্রিম তৈরি করে। তো আইসক্রিমটা তৈরি করতে আমাদের যা যা লাগছে তা এক নজর দেখে নেই। আমাদের লাগছে, আপনারা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তো চলুন আর দেরি না করে আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে তরমুজ কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এটাকে আমি ব্লেন্ডার জারে ভরে নিয়েছি। এই যে দেখুন, এখন এটা ঢাকনাটা লাগিয়ে আমি তরমুজটাকে ব্লেন্ড করে নিব। তারপর এই যে দেখুন, আমি এখানে দুটো আনারস নিয়েছি। আনারসটা কেটে ছোট ছোট টুকরা করে নিয়েছি। আর আনারসের গায়ে যে আপনার কালো কালো থাকে বোটাগুলা, ওগুলো আমি ফেলে দিয়েছি, যতটুকু পেরেছি ফেলে দিয়েছি। এখন আমি দুটো ফল আপনার ব্লেন্ড করে নিয়ে এসেছি। তো এখন এগুলোর সাথে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস আপনার অ্যাড করব। এই যে দেখুন, আনারসের জুসটা, এই যে দেখুন তরমুজের জুসটা, এখন আমি নিয়ে নিচ্ছি একটা আইসক্রিম জার, যেখানে আমি আইসক্রিমটা বসাবো। যে পটে আমি এখানে একটা প্লাস্টিকের আইসক্রিমের পট নিয়েছি। এখন তো বাজারে বিভিন্ন রকমের আইসক্রিমের পট কিনতে পাওয়া যায়, আপনাদের পছন্দ মতো আপনারা নিয়ে নেবেন। তো আমি এরকমটা নিয়েছি। তো এখন আমি এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। তো প্রথমত আমি দিয়ে দিচ্ছি চিনি। তো আমি 2 টেবিল চামচ চিনি আমি আনারসে দিয়ে দিচ্ছি, এই যে দেখুন। তারপরে দিব আমি এখন তরমুজের সাথে, এই যে দেখুন আমি দিয়ে দিচ্ছি তরমুজের সাথে চিনিটা। এখানেও আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। দেন আমি এখন দিব এখানে একটু লবণটা স্বাদ মতো দিয়ে দিব। লবণটা দিলে আপনার এটা টেস্টটা ভালো হবে। তারপর আমি নিয়েছি লেবু, একটা লেবুর অর্ধেকটা আমি কেটে নিয়েছি ছোট ছোট টুকরা করে। তো এখন আমি লেবুর রসটা আমি আনারসের মধ্যে দিয়ে দিয়ে তারপর আবার তরমুজের মধ্যেও আমি লেবুর রসটা দিয়ে দিব। এই যে দেখুন আমি এভাবে লেবুর রসটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা হাতেও দিয়ে দিতে পারেন, চিপে চিপে। তো আমি এখন তরমুজে দিয়ে দিব আপনার লেবুর রস। বেসিক্যালি হবে কি, আপনার লেবুর রসটা দেওয়ার ফলে আপনার এই আইসক্রিমের স্বাদটা বহু গুণে বেড়ে যাবে। এই যে আমি তরমুজেও দিয়ে দিচ্ছি। দেখুন আমার লেবুর রসটা দেওয়া হয়ে গেলে তারপর আমি এটাকে একটা চামচের সাহায্যে আপনার মিশিয়ে নিব। এই যে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি। এর আগে আমি তরমুজের আইসক্রিম বানিয়েছিলাম, সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। মিশিয়ে চিনিটাকে গলিয়ে নিচ্ছি, আমার মেশানো হয়ে গিয়েছে। তো আমি এখন আইসক্রিমের পটে আপনার এটাকে ভরে নিব। তো আমি পট নিয়েছি, এখন আমি চামচের সাহায্যে আপনার একটা একটা করে আমি পটে ভরে নিব। তো দেখুন আমি কিভাবে ভরে নিচ্ছি। আমি প্রথমত অর্ধেকটা থেকে একটু কম আমি দিয়ে দিচ্ছি আনারসের জুসটা। আমি এটা ভরতে ভরতে আপনাদের সাথে কিছু কথা বলে নিচ্ছি। আনারসের পুষ্টিগুণের কথা আপনাদের সাথে একটু শেয়ার করছি। আনারস প্রচুর পুষ্টিগুণে সমৃদ্ধ। আনারসে রয়েছে ভিটামিন সি, নানা খনিজ ও পুষ্টি উপাদান। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আনারস। রক্ত চলাচলে স্বাভাবিক রাখতে সাহায্য করে আনারস। হজম শক্তিতে বৃদ্ধি করে আনারস। আনারস ভালোবাসে না এমন কাউকে খুঁজে পাওয়া
যাবে না। আমরা সবাই সাধারণত আনারস খুব পছন্দ করি। আমার আনারস ভরা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব এটার উপরে আলতোভাবে আপনার তরমুজটা দিতে হবে, যাতে নিচের দিকে বেশি চলে না যায়। এই যে দেখুন আমি কিভাবে আস্তে আস্তে দিচ্ছি, যাতে এটা উপরের অংশে থাকে। তাহলে লাল কালারটা আর হলুদ কালারটা একদম ক্লিয়ার দেখা যাবে, দেখতে ভীষণ সুন্দর লাগবে। এই যে দেখুন আমি আস্তে আস্তে উপরে এভাবে ভরে নিচ্ছি। আপনারাও আস্তে আস্তে করে এটা ভরবেন, যাতে নিচের দিকে চলে না যায়। দেন এবার আমরা জেনে নিচ্ছি তরমুজের কিছু পুষ্টিগুণের কথা। তরমুজ রসালো একটি ফল, এটা আসলে মৌসুমি ফল। তরমুজে পুষ্টিগুণে ভরা। তরমুজে রয়েছে ভিটামিন ও খনিজ উপাদান। নিয়মিত তরমুজ খাওয়ার ফলে হার্ট অ্যাটাকের ক্ষমতা কমে যায়। তরমুজে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। তো আর যাদের শরীরে বেশি ঘাম হয়, তারা প্রতিদিন তরমুজ খেলে তাদের এই ঘামটা কমে যাবে। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সবকটা মধ্যে তরমুজের রসটা দেওয়া হয়ে গিয়েছে। তা আমি এখন নিয়েছি যে কাঠি আছে, আমি ওই কাঠি দিব, আবার এই কাঠি দিয়েও আপনার আমি এই জারটা বন্ধ করে নিব। তো আমি প্রথমত এই কাঠিগুলি লাগিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আপনারা চাইলে পুরাটার মধ্যে ফয়েল পেপার দিয়ে তারপরে ওই কাঠিগুলো লাগিয়ে নিতে পারেন। আমি দুটো আইসক্রিমে ওই কাঠি লাগাবো ফয়েল পেপার দিয়ে। আর এখন আমি দিয়ে দিচ্ছি আইসক্রিমের ঝাড়ে যেই কাঠিগুলো ছিল সেই কাঠিগুলো আমি লাগিয়ে নিচ্ছি। আমি এখানে 4টার মধ্যে দিয়ে দিচ্ছি আপনার আইসক্রিমের ঝাড়ের কাঠিটা। এই যে দেখুন আমি দিয়ে দিচ্ছি এইভাবে একদম মাঝ বরাবর করে, তারপরে ক্যাপটা লাগিয়ে দিতে হবে। আর এটার মধ্যে আমি দিয়ে দিব ফয়েল পেপার দিয়ে, তারপর এটা মাঝখানে আমি দুটো ছিদ্র করে নিব। তো তারপরে ছিদ্র করে আমি অবশ্য নিয়েছি। তো আমি এখন এটার মধ্যে লাগিয়ে দিব আপনার এই যে কাঠি, যেটা সাধারণত আমাদের আইসক্রিম কিনলে খেলে কাঠিটা থাকে, সেই কাঠিটা। তো এই যে দেখুন আমি দিয়ে দিলাম কাঠি। তো এটাকে আমি আজকে সারা রাত ফ্রিজে রাখবো, তারপরে আগামী দিন আপনাদের সামনে হাজির হব এটা নিয়ে। তো আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি। তো এই যে দেখুন আমি একটা প্লেটে পানি নিয়েছি। তো আমার আইসক্রিমটা এখন নামিয়ে নিব। তো এই যে দেখুন আমি আইসক্রিমটা নিয়ে এসেছি ফ্রিজ থেকে। তো এখন এটাকে আমি এই পানিটার মধ্যে, এই প্লেটের মধ্যে এটাকে রাখবো। আমি 2 মিনিটের মতো রাখবো। আমি নর্মাল পানি নিয়েছি, আর আপনারা যদি কুসুম কুসুম গরম পানি নেন তাহলে 20 সেকেন্ড বা 30 সেকেন্ডের মতো রাখলেই হবে। তো প্রয়োজনে আমি নর্মাল পানিতেই রেখে দিচ্ছি। এই পর্যায়ে আমি এখন আপনার ফয়েল পেপারটা খুলে নিব। এই যে দেখুন আমি আস্তে আস্তে ফয়েল পেপারটা খুলে নিচ্ছি। এই যে তো এইভাবে আমি ফয়েল পেপারটা খুলে নিয়েছি। এই যে দেখুন আইসক্রিম দুটো। তো আমার কিন্তু এখানে 2 মিনিটের মতো হয়ে গিয়েছে। তো আমি এখন এটাকে নামিয়ে নিব আর প্লেটটাকে সরিয়ে নিব। দেখুন আমি নামিয়ে নিয়েছি। তো এখন আইসক্রিম খুলে নিব। দেখুন কি সুন্দরভাবে সহজে আইসক্রিমটাকে খুলে নিতে পারছি। তো আমি আরেকটা খুলে নিচ্ছি। দেখুন এভাবে আমি এক এক করে সবগুলো আইসক্রিম এখানে আমি খুলে নিচ্ছি। তো আপনারা এভাবে বানাবেন। দেখুন দেখতে কি সুন্দর লাগছে, কি কালারফুল লাগছে, দেখলেই তো খেতে ইচ্ছে করে। আপনারা এইভাবে বানাবেন, পরিবারের সবাইকে খাওয়াবেন, আর বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে এটা। আর এই গরমে এমন ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেলে প্রাণটা একদম জুড়িয়ে যাবে। এই ফাঁকে আপনাদের সাথে কিছু কথা বলে নিচ্ছি। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। তাহলে আমি নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে তা আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমাকে যদি কিছু বলার থাকে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এতক্ষণ পর্যন্ত
কষ্ট করে আমার এই রেসিপিটি দেখার জন্য আর আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। দেখুন কি সুন্দর হয়েছে আইসক্রিমটা। তো আপনারা এইভাবে বানাবেন, পরিবারের সবাইকে খাওয়াবেন আর পরিচিত সবার সাথে আমার রেসিপিটি শেয়ার করবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর বেশিক্ষণ আপনাদের সময় নষ্ট করব না, তাহলে আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।